বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নিজেদের টি-20 ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় যোগ করল। ক্যারিবিয়ান মাটিতে দ্বিতীয় টি-20তে 27 রানের দারুণ জয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতেছে টাইগাররা। শেখ মেহেদীর অলরাউন্ডার নৈপুণ্যে এবং শামীম হোসেন পাটোয়ারির শেষের ঝড় বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি এনে দেয়, যা ডিফেন্ড করতে গিয়ে তাসকিন আহমেদ এবং রিশাদ হোসেন দেখিয়েছেন দুর্দান্ত বোলিং। টি-20তে বাংলাদেশের টপ অর্ডারের ব্যর্থতা যেন নিয়মিতই ঘটে। এই ম্যাচেও সেই ধারাবাহিকতা বজায় ছিল। লিটন দাস, তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন। প্রথম দিকে স্কোরবোর্ডে 42 রানে 6 উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। তবে মেহেদী মিরাজ এবং জাকির আলী দায়িত্বশীল ব্যাটিং করে দলকে কিছুটা এগিয়ে নেন, কিন্তু জাকির আলী 21 রান করে আউট হলে আবারও চাপ বাড়ে। সেখান থেকে শামীম হোসেন পাটোয়ারির 17 বলে 35 রানের ঝড়ো ইনিংসে বাংলাদেশ সম্মানজনক 129 রানের পুঁজি পায়। সমান 2টি ছক্কা ও 2টি চারের মাধ্যমে অপরাজিত থাকেন শামীম হোসেন পাটোয়ারি। ছোট পুঁজি নিয়ে লড়াই করতে নামা বাংলাদেশের বোলাররা শুরু থেকে দুর্দান্ত ছিলেন। তাসকিন আহমেদ প্রথম স্পেলে পরপর 2 বলে ফেরান ব্রেন্ডন কিং এবং আন্দ্রে ফ্লেচারকে। এরপর শেখ মাহাদি ও হাসান মাহমুদ আরও চাপ সৃষ্টি করেন। রিশাদ হোসেন 18তম ওভারে রস্টন চেজ এবং মতির উইকেট তুলে নিয়ে ম্যাচ বাংলাদেশের পক্ষে এনে দেন। বল হাতে শেখ মেহেদী ছিলেন দুর্দান্ত। তার বোলিংয়ে প্রথমে চার্লস এবং পরে নিকোলাস পুরানকে ফিরিয়ে দেন। ম্যাচ চলাকালে ক্যাচ নিতে গিয়ে সৌম্য সরকারের আঙ্গুলে চোট লাগে। পরে স্ক্যান করানোর জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা নিয়ে এখনও কোনো আপডেট পাওয়া যায়নি। এতদিন ক্যারিবিয়ান মাটিতে টি-20 জয় ছিল দুষ্প্রাপ্য। তবে এবার টানা 2 ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করল লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। সিরিজের শেষ টি-20 অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে। সেখানে বাংলাদেশ হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। দল জয়ের এই ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া।